कृष्णः परब्रह्म नित्यः पूर्णः सनातनः इति ज्ञानं समाश्रित्य मुक्तज्ञानं लभेत ध्रुवम्। श्रीराम कृष्ण राम कृष्ण राम कृष्ण नमो नमः। अहर्निशा
প্রতিভা নিয়ে জন্মেছেন। চমৎকার জেলা শাখার পরিবেশনা নৃত্য গীতি আলেখ্য মাতৃশক্তি। অন্ধকারের মাঝে শক্তি কথাটি শুনলেই মনে আসে মা মহাশক্তির কথা। জগতের সৃষ্টি স্থিতি প্রলয় সকলেরই মূলে আছে এই শক্তির ভূমিকা। যে শক্তির বীজ সুপ্ত আছে প্রায় প্রতিটি নারীর মধ্যে। জগতে শক্তির সাধনা করেছেন মানব দানব দেবতা সকলে। যুগে যুগে যখনই অশুভ শক্তির প্রকাশ ঘটেছে তখনই তাকে বিনাশ করতে আবির্ভূত হয়েছেন শক্তি স্বরূপিণী জগন্মাতা, কখনো দেবী রূপে কখনো বা মানব রূপে। এই রূপে এক মহাশক্তি স্ফুরণ ঘটেছিল 225 বছর আগে হালি শহরে এক অতি দরিদ্র মাহিষ্য পরিবারে ভূমিষ্ঠ হওয়া রানী রাসমণির মধ্যে। তদানীন্তন উচ্চ বর্ণের মানুষদের দ্বারা বর্ণিত নিম্ন বর্ণের শূদ্রাণী রানী রাসমণি মাতৃশক্তির আধার রূপে পরবর্তীকালে তার কর্মে মর্মে ধর্মে দানে ধ্যানে ত্যাগ তিতিক্ষায় তেজোদীপ্ত হয়ে উঠেছিলেন রাজেন্দ্র রানী রূপে। তার প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির আজ বিশ্বের সর্বধর্ম সমন্বয়ের প্রতীক। জননী সরস্বতী মহাশক্তির উদ্দেশ্যে আজ আমাদের বিনম্র নিবেদন। কবি শুভদাস গুপ্তর কবিতা আমি সেই মেয়ের দ্বিতীয় ভাগ অবলম্বনে সঙ্গীত নৃত্য সহ কবিতার লেখ্য মাতৃশক্তি। মহামেঘ প্রভাঙ্গরা মুক্ত কেশিং চতুর্ভুজা কালিকাং দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতা। ঘন মেঘে আকাশ কৃষ্ণময়, মহাকালের অমর খড়গের মতো থেকে থেকে ঝলসে উঠছে বিদ্যুৎ। সময়ের গম্ভীর চন্দ্রবাচ্যে মেঘমন্ত্রস্বরে সমস্ত চরাচর থেকে নিরুদ্দেশ হয়েছে আরো সামান্যতম আভাস। কোথাও চোখে পড়ছে না কোন নক্ষত্র তারা চাঁদ, শুধু অন্ধকার গাঢ় তীব্র বিষাক্ত নীল অন্ধকার। দিগন্তের শেষ সীমারেখার বিদ্যুৎ ঝলকে মাঝে মাঝে স্পষ্ট হয়ে উঠছে এক ভীষণা প্রচণ্ডা নারী মূর্তি। বসনরহিতা আনুরায়িত মুক্তকেশ অবাস্তব সেই সুন্দরী পৃষ্ঠদেশে ধ্বংসপ্রদত্ত সহস্র সর্পের মতো উদ্ভাসিত রক্ত বর্ণনা মদমত্ত নয়নে মারণ ক্রোধ। উন্নত বক্ষ দেশ আবৃত হয়ে রয়েছে সদ্য কর্তৃত অসংখ্য রাক্ষস মুন্ডের মালায়। কোটি দেশের অনাবৃত লজ্জা আহার করেছে ছিন্ন হাত ছিন্ন পায়ের মালা। কপালের তৃতীয় নয়ন হতে রণরঙিন এক সুতীক্ষ্ণ আলোক রশ্মি ভেদ করছে বিশ্বভুবনের অন্তঃস্থল। রক্তরূপষ্ঠা ধরে জাগ্রত এক প্রলয়ঙ্করী
কাঁধার করে মাটি নদীর বসনা চলে বন্দিশি ভান্ডা রসনা দেখে মরিবারে ভাইছে পতঙ্গে উলঙ্গিনী নাচে রণরঙ্গে আমরা নৃত্য করি সঙ্গে উলঙ্গিনী নাচে রণরঙ্গে প্রচুর শাখা নিদ্রা বিলুপ্ত হয়েছে দেহ মনের সমস্ত স্বাভাবিক ক্লান্তি শ্রান্তি অবসাদ অমানিসার অন্ধকারে দ্রবীভূত আমার সমস্ত ধমনীতে রক্ত প্রবাহ তীব্র অনিবার্য মৃত্যুর মতো সৃষ্টি ব্যাধি সত্য মুহূর্তে মিথ্যা রসিকতায় রূপান্তরিত মনে হচ্ছে সৃষ্টির শেষ ঝড় উঠেছে মহিম সময়ের যুগান্তরে শিকড়ে লেগেছে টান বন্যার মতো লাভাস্রোতের মতো আগ্নেয় বিধ্বংসের বিভৎস উদ্গীরণের মতো আমার সমস্ত চৈতন্যের অনু পরমাত্মে সৃষ্টির রহস্যময়ী এক জাগরণ কে যেন অন্তরের গভীর থেকে মন্ত্র শব্দকে উচ্চারণ করছে দৈবিক স্বরে दिव्या जया तदुमीरा जगदानंदसत्ता निःशेष देवगणो शक्ति समूर्ता कामम्बिका में निखिल देव महर्षि पूज्यं भक्तारवास्मा विदधात शुभानिशाना সুপ্ত উত্থিতা আমি ভীরু অথচ নির্বিকল্প গতিতে এগিয়ে চললাম দিগন্তের দিকে উন্মত্ত বাতাসের শরীরে আজ জন্ম জন্মান্তরের অশ্রুকণা সিক্ত সজল পরিমণ্ডলে বিধ্বংসী এক বর্ষণ কলবর মুখরিত বৃষ্টি ধারায় পথ ঘাট বৃক্ষ গৃহ বনাঞ্চল কর্ণকুটি সব কিছু অস্পষ্ট অসামান্য সেই নারী মূর্তি না বোঝা এক অনিবার্য টান আমাকে টেনে নিয়ে চলল চেনা পৃথিবীর হাট মাঠ ঘাট পেরিয়ে ঝাঁদা বসতি
যাচ্ছে না। মাতৃমূর্তি ক্রমে স্পষ্ট উদ্ভাসে সামনে তোমার এত তীব্র উজ্জ্বল কালো বিস্ময়ে আমার বাপ সত্যি পঙ্গু। এত অনিবার্য আলো, এত অমোঘ আলো, এত পরিবর্তনহীন আলো স্বপ্নেও তো কখনো দেখিনি। এত কালো তবু সে সূর্যের চেয়েও ভাস্বর, চন্দ্রের শতকোটি বর্ষের মিলিত সুষমা অপেক্ষা মাধুরীময়ী, নক্ষত্রের বিশ্বমোহিনী দীপ্তি অপেক্ষা দীপ্ত। এত কালো যা শ্রী স্বয়ং শুক্রদিনা ভবনেশ্বরাক্ষে পাবমানকৃতভিয়াং হৃদয়ে সুবুদ্ধি শ্রদ্ধা সতাঙ্কুরপ্রভবস্য লজ্জা तं तं নতাত্মা পরিমালয়তি বিশ্বম। পায়ের তলায় দেখে যা
আমি জননী, জন্ম জন্মান্তরে, কাল হতে কালান্তরে, যুগে যুগে আমি জননী, আমি উৎস, আমি সৃষ্টি। কোটি কোটি ছায়া পথগামী গ্রহ নক্ষত্র পুঞ্জ মধ্যে আমি প্রাণ, আমি শব্দ, আমি অঙ্গ, আমি বীজ মন্ত্র, আমি জীবন। কি অসম্ভব রূপরাশি! হ্যাঁ, আমি সুন্দর, আমি মাতৃহৃদয় সারিত স্নেহ, সমুদ্রে আমি তরঙ্গমালা, আকাশে আমি চন্দ্র সূর্য, মানব মনের গভীরে আমি প্রেম। কিন্তু এ কি ধ্বংসোন্মত্ত বিভঙ্গ! অবাক হয়েছ? দেখো, ভালো করে দেখো তো আমার এই রক্ত লাঞ্ছিত ধূলি ধূসরিত বার্তা বিক্ষুব্ধ মুখমণ্ডলে রাখো তোমার অন্তর্দৃষ্টি। দেখো দেখো, ভালো করে দেখো। মহাপ্রলয়ের অন্তরাত্মে মূর্তি ধীরে প্রকট করে আলোয় আলোয় ভরে উঠল সৃষ্টি লোক। এ অতি পরিচিত মুখ, এ অতি জানা অতি চেনা এক নারী শরীর, মাতৃমূর্তি আরো স্পষ্ট হয়ে উঠল। সমস্ত আকাশ জুড়ে ঘন ঘন বেজে উঠল মেঘ গর্জিত রণদুন্দুভি। এবং আমার অত্যন্ত আপনা, অতি নিকট, অতি আত্মীয়। ভালো করে দেখো এই অশ্রু বিজড়িত মন, অসংখ্য পরিচিত মন ভিড় করে আসছে আমার স্মৃতিতে, সত্তায় চৈতন্যে। হ্যাঁ, এই তো সেই অবহেলা, বহু বর্ষ প্রস্তর প্রতীক্ষায় পুরুষ পদচিহ্নে স্পর্শের জন্য ব্যাকুল প্রাণ নিরপরাধ রমণী। দেবতার কামনার দুরন্ত অগ্নিতে ভস্মীভূত হয়েছিল যার সুখী সংসারের গৃহ, ঋষি কুলপতি স্বামী প্রেম ঘন আশ্রম। হ্যাঁ হ্যাঁ, এই তো সেই জানকী, অন্তরে সবটুকু প্রেম নিবেদন করেও যাকে বারবার দাঁড়াতে হয়েছে রঘুকুলপতি দেশমান্য শ্রীরামচন্দ্রের লজ্জাহীন অপমানের অগ্নি পরীক্ষায়। হ্যাঁ, আমি চিনতে পারছি, আমি যথার্থ স্পষ্ট হতে দেখছি আশ্রম তলায় শকুন্তলার ক্ষণিক মোহজর্জরিত দুর্দণ্ড রাজা দুষ্মন্তের কামনাকে যে প্রেম ভেবে ভুল করেছিল এবং রাজগৃহে পুরোজন সমক্ষে যাকে পেতে হয়েছিল অপরিচিতের অজ্ঞান কুলশীলের মতো প্রত্যাখ্যান অশ্রু ঘন কাল বেলা। আরো দেখো, চৈতন্যের সব কঠি চোখ খুলে গভীর দৃষ্টিতে দেখো। হ্যাঁ জননী, আমি তোমাকে চিনেছি। কালান্তরের সময় স্রোতে নিরন্তর বয়ে চলা নারী মনে বেদনা তুমি। সৃষ্টির আদি থেকে ক্রমাগত পুঞ্জীভূত হওয়া মনের যন্ত্রণা তুমি। আমি তোমাকে চিনেছি। देवी प्रपन्नार्ति हरे प्रसीद प्रसीद मार्गजगन्नाथीलस्य प्रसीद विश्वेश्वरी पाहि विश्वं तमेश्वरी देवी चराचरस्व
খসে পড়ল মুন্ডমালা, উধাও হলো হস্ত মুক্ত কেশী বিশ্বরূপা এসে দাঁড়ালে একেবারে সামনে। না, সেই অসহ্য জ্যোতির্ময়ী বিশ্বরূপলা রূপ আর নেই। যেন খুব চেনা, যেন খুব জানা, যেন তার সবটুকুই বড় আপন। মা এলেন, মা। আলোর ঝর্ণা ধারায় ভেসে গেল বিশ্বভুবন, দীর দিগন্তে বেজে উঠল আলোর বেণু। বাজলো তোমার আলোর বেণু, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেণু। আজ প্রভাতে শিশুর সুরে খুলে দিও, বাজলো 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 তোমার আলোর বেণু। ভালো করে দেখ তো আমার, এ কি তুমি তো আমার মা। আমি সকলের মা, চেতন অচেতন, গতি অগতি, সকলের মা। কেন ডাকলে মা? আমার স্বরূপ তোমার জানা প্রয়োজন তাই। দেখো আমার ওষ্ঠা ধরে, আমার নেত্র যুগলে, আমার প্রকাশে, আমার গোপনে, সর্বত্রই তো তুমি। আমি, হ্যাঁ, তুমিও অনন্ত জ্যোতি, সেই জননী। যুগান্তরের লাঞ্ছনা, অপমান, ব্যর্থতা তোমাকেও করছে আশ্রয়হীন, বস্ত্রহীন, খাদ্যহীন, প্রেম বঞ্চিত, স্নেহ বঞ্চিত। অথচ তুমি মা, তুমি সৃষ্টি, তুমি উৎস, তুমি বীজ মাত্র। এই মহারাত্রি নিদ্রাবরণের অভ্যন্তরে তোমার চৈতন্যের ঘন নীল আকাশে আমি এসেছি তোমার প্রলম্বিত নিদ্রাকে ভঙ্গ করতে, তোমার তুমিকে আমার আমির আত্মা শক্তিতে জাগ্রত করতে। ওঠো, জাগো, বলো, আমি সেই আদি, আমি সেই অনন্ত, আমি উৎস, আমি সৃষ্টি, আমি স্থিতি। সমস্ত অন্যায় প্রবঞ্চনা, সমস্ত প্রতারণার যুদ্ধক্ষেত্রে নির্মম তীক্ষ্ণ তীব্র আমি সেই মহাশক্তি, আমি জননী। या देवी सर्वभूतेषु
মাতৃশক্তি নৃত্যগীতি কবিতা আলেখ্য আমরা শেষ করলাম। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। নৃত্য পরিচালনায় শ্রীমতী সুনিতা দেপাল, যন্ত্র সঙ্গীতে সহযোগিতা করেছেন সিনথেসাইজার শ্রী শ্যামল মুখার্জি, তবলায় শ্রী দেবাশিস চক্রবর্তী, গ্রন্থনায় ছিলেন শ্রীমতী কল্পনা বিশ্বাস এবং শ্রী মানস ব্যানার্জি। নৃত্য পরিচালনায় ছিলেন শ্রীমতী সুনিতা দেপাল, নৃত্যে রিঙ্কি কর্মকার, শর্মিষ্ঠা পাত্র, স্নেহা দে এবং রশ্মি পোদ্দার, এবং মঞ্চে সহযোগিতায় ছিলেন শ্রীমতী কাকলি দে, পূজা পাত্র, অনামিকা হালদার। ধন্যবাদ। कृष्णः परब्रह्म नित्यः पूर्णः सनातनः इति ज्ञानं समाश्रित्य मुक्तज्ञानं लभेत ध्रुवम्।